হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে একটা সাদা আছে আর এইখানে একটা হলুদ গুটি আছে সামনে। আর হলুদ গুটি যদি নাও থাকে তাহলেও কিন্তু এই সাদা গুটিটা যাওয়া অত্যন্ত কঠিন, কারণ এখানে কিন্তু ফাঁসা নেই, কাঠ মারেও হচ্ছে না, আর ট্যাপ মারেও হচ্ছে না, কানে বাঁধানো হচ্ছে না। তবে এটা কিন্তু একটু রিস্ক আছে, অর্থাৎ যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখন এই সাদা গুটিটা আপনাকে এই পকেটে নিতে হবে। আপনি কিভাবে এই সাদা গুঁড়িটা ওই পকেটে নেবেন যদি শিখতে চান, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে সেই টেকনিক, সেই কৌশলটা আমি শিখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে এই গুটি আপনি কিভাবে ওই পকেটে নেবেন। তো দেখুন, এই গুটি আমি যেভাবে নেব, স্ট্রাইক আমি ওই কাঠে, এই কাঠে, এই কাঠে, তারপর এই কাঠে লাগিয়ে স্ট্রাইক এই গুটিতে লাগবে। সেই গুটি আবার এই গুটি আবার উঠে এই কাঠে লেগে তারপর ওই পকেটে যাবে। যদি শিখতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আমি আপনাদেরকে সেই মারের যে টেকনিক, যে কৌশলটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। তো দেখুন কিভাবে আমি সেই সাদা গুড়িটা যেইভাবে বর্ণনা করলাম, এই কাঠে, এই কাঠে, এই কাঠে, এই কাঠে স্ট্রাইক লাগিয়ে তারপর স্ট্রাইক গুড়িতে লাগবে, সেই গুটি এই কাঠে লেগে তারপর ওই পকেটে যাবে। তো দেখুন এবং শিখুন কীভাবে আমি সেই জটিল এবং কঠিন শট দিয়ে সাদা গুড়িটা পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু এইখানে স্ট্রাইক বসিয়ে স্ট্রাইক ওই কাঠে, এই কাঠে, এই কাঠে, তারপরে এই কাঠে লাগিয়ে সেই স্ট্রাইক কিন্তু গুড়িতে লাগলো, আর সেই গুড়িটা কিন্তু এই কাঠে লেগে এই পকেটে গেল। আর আমি কিন্তু আপনাদেরকে এইভাবে নেওয়ার জন্য বর্ণনা করেছি, যেভাবে নেব সেইভাবেই কিন্তু বলেছি যে এইভাবে আমি গুড়িটা নেব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিও একটা লাইক করেনি, লাইক করুন আর একটা কমেন্ট করুন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য রয়েছে সুখবর। দেখুন এই গুটি আমি কিভাবে নিলাম সেই কৌশল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। দেখুন গুটি কিন্তু ছিল এই পজিশনে। তো আমরা জানি প্রত্যেকটা মারের 3টা করে সূত্র আছে, টেকনিক আছে। আর এই যে টেকনিকগুলো, এটা অত্যন্ত কঠিন টেকনিক। তো সর্বপ্রথম যে টেকনিক, গুটি যদি এই পজিশনে থাকে আর সেই গুটি যদি আমি যে মাইটটা দিলাম এইভাবে যদি নিতে চান, তো অবশ্যই আপনাকে স্ট্রাইকটা এই মাছ বরাবর বসাইতে হবে, তারপর ওই কাঠে মারতে হবে। আপনি 2-1 বার মারলেই এই মাপ পাইবেন যে এইদিকে মারবেন নাকি এইদিকে মারবেন, নাকি এইদিকে মারবেন নাকি পকেটের ওই সাইডে মারবেন। তো আসলে সব কিছু ডিগ্রি মেপে বোঝানো যায় না, কারণ গুটি অনেক সময় কিন্তু এখানে থাকে, বা কিছু সময় এখানেও থাকতে পারে, কিছু সময় এখানেও থাকতে পারে। এখন ধরেন গুটি এখানে আছে, আমি এইখান থেকে এইখানে মাপলাম যে যদি এই পজিশনে গুটি থাকে তাহলে আপনি মাছ বরাবর স্ট্রাইক বসাইবেন। আর এই পজিশনে যদি এইখান থেকে মনে করেন 10 ইঞ্চি কি 11 ইঞ্চি ফাঁকে আছে, তো এখন আপনি ওই কাঠের কয় ইঞ্চি ফাঁকে মারবেন, এইখান থেকে কয় ইঞ্চি ফাঁকে লাগাইলে এই গুটিটা এই শটে যাবে। তো আসলে দেখুন, যদি গুটি এইখানে না থাকে, এইখানে থাকে বা এইখানে থাকে, এই কারণে ডিগ্রি মাইপা ওটা আসলে কোনো শিক্ষা না। জেনুইন প্রকৃত শিক্ষা হচ্ছে, প্রকৃত শিক্ষা এই যে সঠিক জায়গায় স্ট্রাইকটা বসাইলেন আর ওই কাঠে মারবেন, মারার পরে একটু নির্বিষ হইলো তখন আপনি নিজেই আস্তে 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 প্র্যাকটিস যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি শিখতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া আপনি মাছ শিখতে পারবেন না। তো যাই হোক, এইরকম হাজার হাজার মাছ আমার চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।